যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে সকলকে আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক কোরআন কারীমে কিছু কথা বলার শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য অত্যন্ত স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে কিছু কথা বলা এবং কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার প্রভু সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তোমার প্রভু তোমার প্রতিপালক মহান আল্লাহ ফয়সালা করে ফেলছেন। কি ফয়সালা করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তা'বুদু আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করিও না, কারো ইবাদত করিও না। ইল্লা ইয়্যাহু একমাত্র আল্লাহ পাককে ছাড়া। আর কে আল্লাহ পাককে ছাড়া? রব্বুল আলামিনকে ছাড়া, মহামালিককে ছাড়া, আমাদের প্রভুকে ছাড়া, আমাদের সৃষ্টিকর্তাকে ছাড়া, খালিককে ছাড়া, মালিককে ছাড়া, আমাদের সারা দুনিয়া পৃথিবীর মালিককে ছাড়া কারো ইবাদত করিও না। এরপরে বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করতে বলছে, সেখানে মা বাবার সেবা করতে বলছে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার মাতা পিতাকে, তোমরা তোমার মা বাবাকে উত্তম আচরণ করো। তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, আদর্শ আচরণ করো, ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা অথবা বাবা অথবা মা বাবা উভয় যদি এমন পর্যায়ে পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, বুড়ো অবস্থায় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বয়স্ক হওয়ার কারণে তারা চলাফেরা করতে পারে না, উঠা বসা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না। তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে তোমার নিকটে, তুমি এমন সময় পাইছ, তোমার মা অথবা মা বাবা অথবা উভয়জন অথবা দুজন থেকে একজন কোনো একজন এমন পর্যায়ে চলে গেছে যারা বৃদ্ধ হয়ে গেছে অথবা বয়স্ক হয়ে গেছে, আর মাযুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তোমরা তাদের সাথে কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফিন। প্রথম শর্ত, তাদের সাথে কথাবার্তা বললেও তাদের সাথে শব্দ হয় না, তেমন কোন কথাবার্তা বলবা না। অর্থাৎ তাদের সাথে খুব সুন্দর আচরণ করো, খুব সুন্দরভাবে কথাবার্তা বলো। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা
বলিও না। অনেক সময় সন্তান যদি টাকার মালিক হয়ে যায়, সন্তান যদি শিক্ষিত হয়ে যায়, সন্তান যদি এরকম বড় হয়ে যায়, সন্তান যদি সরকারি বেসরকারি লেভেলে উচ্চ পর্যায়ে চলে যায়, তাহলে তাদেরকে চোখ রাঙা করে কথা বলে, হেই মনে করে কথা বলে, তাদেরকে বিভিন্ন কষ্টবাসের কথাবার্তা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। শুধু তাই না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ধমক দিয়ে চলবে না, শুধু তার বিরত থাকলে চলবে না, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো, সুন্দরময় কথা বলো, মাদ্রাসা শরীর কথা বলো, তাদের সাথে যেন সুন্দর আচরণের কথা বলো, কওলান কারীমা, এরকম রহমতের কথা বলো, এরকম ভাবে নরম কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, নরম শিরি গুয়ে পামার দমকালাল, তাদের সাথে উত্তম আচরণের কথাবার্তা বলো, তাদের সাথে খারাপ কথাবার্তা বলিও না, তাদের সাথে রাগ মেজাজ নিয়ে কথাবার্তা বলিও না, তাদের সাথে চিন্তা যুক্ত নিয়ে কথা বলিও না, তাদেরকে এরকম ভাবে হেই মনে করে কথাবার্তা বলিও না, তাদের সাথে কেমন কথা বলো, কওলান কারীমা, আই লাইনান, নরম ভাষায় কথা বলো। কারীমার অর্থ অনেক কথা, কারীমা নাই আযীমা, কারীমা লাইনান, কারীমার অনেক অর্থ হতে পারে। কারীমা সাত সংক্ষেপত হলো তারা যেন কোনো রকমের কষ্ট না পায়, তারা যেন কোনো রকমের কষ্ট না পায়, এইভাবে তাদের সাথে কথাবার্তা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এরকম ভাবে কথাবার্তা বলো, তাদের যদি কষ্ট দাও না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যদি তুমি এরকম কথাবার্তা বলো, নরম ভাষায় কথাবার্তা বলো, তোমার মা যদি তোমার উপর খুশি থাকে, তোমার বাবা যদি তোমার উপর খুশি থাকে, তোমার মা বাবা যদি তোমার ব্যবহারে খুশি থাকে, তোমার কথাবার্তা যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী তাজদার মদিনা সরদার দু জাহান উম্মতের কান্ডারি মায়ার নবী, আমাদের জানার নবী, মায়ার নবী জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহ নবী বলেন তোমার মা বাপ যদি তোমার উপর রাজি থাকে, মা বাপ যদি তোমার উপর খুশি থাকে, মা বাপ যদি তোমার উপর দয়া থাকে, মা বাপ তোমার ব্যবহারের দ্বারায়, মা বাপ তোমার কথাবার্তার দ্বারায়, মা বাপ তোমার আচরণের দ্বারায়, মা বাপ যদি তোমার খুশি থাকে, আল্লাহ পাক খুশি। আর পক্ষান্তরে মা বাপ যদি তোমার উপর নারাজ থাকে, মা বাপ যদি নাখুশ থাকে, তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর নাখুশ হয়ে যাবে। এই জন্য কবি বলেন কবিতার উর্দু ভাষায় বলেন